আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও ভালোবাসা। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনে আমাদের আজকের আয়োজন মানব কল্যাণী ইসলাম। সম্মানিত দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয় হচ্ছে মানব কল্যাণে নেক আমলের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করা, তার নির্দেশনা মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনে আঁকড়িয়ে ধরা এবং সে অনুযায়ী নিজের পরিবার পরিচালিত করা, নিজেকে সে অনুযায়ী গড়া, এটাই তো মুমিন জীবনের প্রধান লক্ষ্য। আমাদের নেক আমলের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সত্য পথে থেকেছে এবং ধৈর্যের কথা বলেছে, তারাই সফলকাম। আসুন, আজকে আমাদের আলোচ্য বিষয় মানব জীবনে নেক আমলের গুরুত্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় মানব কল্যাণে নেক আমলের গুরুত্ব। এই বিষয় নিয়ে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে একজন প্রথিতযশা আলেম উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সকলেরই পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগীর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নফল ইবাদতের মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা এখন শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনুল কারীমের তিলাওয়াত মুমিনরা শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, মায়া, মোহাব্বত, এটা অনেক অংশে বেড়ে যায়। আসুন, আমরা এখন আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় হচ্ছে মানব কল্যাণে নেক আমলের গুরুত্ব। মানব কল্যাণে নেক আমল। ডক্টর রেজাউল হোসেন। মানব কল্যাণ, মানুষের কল্যাণ,
অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তাহলে এই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্যই কিন্তু এখানে বলা হয়েছে যে আরেকজনের কল্যাণকামিতা। এই হাদিসের প্রসঙ্গে ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যার উপদেশ প্রাপ্ত ব্যক্তির যে কল্যাণ কামনা, এটাই হচ্ছে আন-নাসিহা। আর এটাকে হাদিসের ভাষায় যেটা বলা হয় আদ-দীন ওয়ান-নাসিহা। আসলে সর্বত্র কল্যাণ হচ্ছে, কল্যাণের নামই হচ্ছে ইসলাম। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্ব মাপকাঠি হচ্ছে আমি অপরের কল্যাণ চাইব। যে হাদিসটি আমরা শুনে থাকি যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস। চমৎকার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরের প্রতি যদি আমি দায়িত্বশীল না হই, অপরের প্রতি কল্যাণকামী না হই, তাহলে আল্লাহ পাক আমাকেও কল্যাণ দিবেন না, তার রহমতের ধারায় আমাদেরকে বর্ষিত করবেন না। তো এই জন্য অপরের কল্যাণকামিতা, অপরের প্রতি যে দয়া, অপরের প্রতি উদারতা, এটাই হচ্ছে ইসলামের মেসেজ, এটাই হচ্ছে বার্তা। এই যে নেক আমলের কথা বলা হয়েছে, আমরা তো মনে করি যে কোরআন তেলাওয়াত বা হাদিস শরীফ পড়া এটাই নেক আমল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মুসলিম নয় যার প্রতিবেশীরা তার প্রতি দয়াদ্র না, বা প্রতিবেশীরা তাকে ভালো বলে না, অভুক্ত থাকে, প্রতিবেশীরা তাকে ঘৃণা করে, প্রতিবেশীরা তাকে ভালো বলে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে 40 ঘর আশেপাশের যে মানুষ, সে মানুষগুলো তো আমাদেরকে ভালো বলতে হবে, এটাও তো নেক আমল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একটি যদি তুমি তরকারি রান্না করো, সেটার ঝোলটাকে একটু বাড়িয়ে দাও, এই জন্য যে তুমি প্রতিবেশীর প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো, তাকে হাদিয়া হিসেবে প্রেরণ করতে পারো। তাহাদু ও তাহাবুর কথা ইসলামে এসছে যে তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে অপরকে হাদিয়া প্রদানের মাধ্যমে। আর এই জন্যই ইসলাম হচ্ছে আল ইস্তেফাদা, উপকার, আরেকজনের কল্যাণ। আর এই কল্যাণের একটি মাধ্যমই হচ্ছে কিন্তু নেক আমল। অর্থাৎ জান্নাত পেতে হলে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে, নেক আমল থাকতে হবে। কোরআনে কারিমে এটার গুরুত্ব সম্পর্কে কিভাবে বলেছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে জান্নাতুল ফিরদাউস যদি পেতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে ঈমান আনতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আরো অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ঈমান এবং আমলে সালেহ কথা, এবং বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো তারা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এবং তাদের রিওয়ার্ড কি, তাদের জন্য কি পুরস্কার? পরের আয়াত আল্লাহ পাক বলছেন যে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত, এমন স্রোতাস্বিনী, যার নিচে স্রোতাস্বিনী এবং ঝর্ণাধারা প্রবাহিত, সুশোভিত ঝর্ণাধারা প্রবাহিত। এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাআলা জান্নাতের মোটিভেশন দিয়েছেন মানুষদেরকে। কিসের ভিত্তি? ভিত্তি হচ্ছে দুটি, একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে আমলে সালেহ। আমরা ঈমান এনেছি, কালেমে তয়্যিবার সুধা পান করেছি, কিন্তু কি আমরা আমলে সালেহ করতে পারছি? এই আমলে সালেহের মাধ্যমেই কিন্তু আসলে মানব কল্যাণ সাধিত হয়। যে মুহতারাম, আমলে সালেহটা কি আপনি একটু বুঝিয়ে বলুন। জি, আমলে সালেহ যেটি, সেটি হচ্ছে সৎকর্ম। অর্থাৎ যে সকল কাজ দ্বারা মানুষের অন্যের কল্যাণ সাধিত হয়। সৎকর্ম বলতে আমি বলবো যে প্রথমত যে নিজেকে নৈতিক চরিত্রের উৎকর্ষতায় সাধিত করা, নীতিবান করা, নৈতিক করা, মোরাল ভ্যালুস যেটাকে আমরা বলছি, যেটাকে ইথিক্স বলছি, সেই নীতির মূল্যবোধে নিজেকে উজ্জীবিত করা, শানিত করা। শুধু ঈমান আনলেই চলবে না, আমাকে সৎকর্মশীল এমন হতে হবে যে প্রতিটি ক্ষেত্রে আমরা এই সৎকর্মকে আমরা এটাকে লিমিটেড একটা ইয়ের মধ্যে নিয়ে এসেছি, বিষয়ের মধ্যে নিয়ে এসেছি। সেটা কিরকম? যেমন আমরা মনে করে থাকি যে আমরা যে ইবাদতগুলি করব, সালাত আদায় করব, রোজা রাখবো, নামাজ পড়ছি, সদাকা করছি, জাকাত দিচ্ছি, এই সবকিছু হচ্ছে সদাকা, অবশ্যই সদাকা, এই সবকিছু হচ্ছে সৎকর্ম, যেটাকে বীর বলা হয়েছে, অবশ্যই সৎকর্ম। কিন্তু পাশাপাশি ভাবে মুআমেলাত, মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো লেনদেন করা, তারপর হচ্ছে সৎ উপার্জন,
ঘুষ না খাওয়া, নৈতিক হওয়া, সত্য কথা বলা, প্রতারণা না করা, এই প্রত্যেকটি যে মানুষের সাথে মুআমালাত, এই প্রত্যেকটি বিষয় কিন্তু সৎকর্মের অন্তর্ভুক্ত। জি মুহতারাম, অনেকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তিনি ঘুষ খান, তিনি সুদ খান, মানুষকে ঠকান, তার নামাজ রোজা কি কবুল হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ সব মুসল্লিরাই কিন্তু জান্নাতে যাবে এমনটি নয়। আল্লাহ পাক বলছেন যে মুসল্লি অনেকেই কিন্তু ওয়াইল মানে জাহান্নামের দোজখের একটি স্থান যেখানে যেতে পারে, যারা এই সালাতকে মানুষকে লোক দেখানো সর্বস্ব, যেটাকে আই ওয়াচ বলা হয়, এবং উদাসীন নামাজ যেটা রিয়া যেটাকে বলা হয়। আমাদের, আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক মুসল্লি আছি, একদিকে নামাজ পড়ছি খুব খুশুখুদুর সাথে, আরেক দিকে অফিসে যে আবার ঘুষ খাচ্ছি, আরেকজনের সাথে প্রতারণা করছি, মিথ্যা বলছি। তাহলে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত কিন্তু মানুষকে অন্যায় এবং অপকর্ম থেকে দূরে থাকে। প্রত্যেকটি ইবাদত, শুধু এটা ইবাদত সর্বস্ব নয়, ইবাদতের কিন্তু একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য। তাহলে আপনার কথার মাধ্যমে বোঝা গেল যারা সুদ খায়, ঘুষ খায় বা মানুষকে ঠকায়, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এটা তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। হারাম মাল দিয়ে যেমনি ভাবে আল্লাহর রাহে দান করলে সওয়াব হবে না, ঠিক অপবিত্র অন্তর, অপবিত্র মানুষ, তার নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যে লোকটি নিজেকে ঘুষ মুক্ত করতে পারলো না, সুদ মুক্ত করতে পারলো না, মানুষকে ঠকানো থেকে নিজেকে বাঁচাতে পারলো না, এই যে নেক আমলের মাধ্যমে তাকে আনতে পারলো না, শুধু নামাজ নেক আমল নয়, অন্যকে ঠকানো এটা কবিরা গুনাহ। এর থেকে যদি নিজেকে পরিত্রাণ না করতে পারে তাহলে অবশ্যই সে অপরাধী হয়ে যাবে। এবং হালাল ইনকামের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ নামাজের থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু হালাল ইনকাম। এখন যদি কেউ হালাল ইনকাম না করে যদি শুধু আমলে সলে করে, তার তো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কি বলেন মুহতারাম? চমৎকার বলেছেন। হাদিসে এসছে যে হারাম ইনকাম বা আয় করে উপার্জিত অর্থে তার যে রক্ত মাংস তৈরি হলো, সেই দেহ নিয়ে যখন, সে শরীর নিয়ে যখন ইবাদতের দাঁড়ায়, সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, স্পষ্টভাবে বলা। এবং মুসলিম শরীফে আরো কঠিন হাদিস এসেছে, কাবা শরীফের সামনে যদি 2টা হাত তুলে বলে ইয়া রব ইয়া রব, কিন্তু তার শরীর হারাম, রক্ত হারাম, পোশাক হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের নেক আমলের জন্য প্রধান শর্ত হচ্ছে আমাদেরকে ইনকামটা হালাল হতে হবে। নেক আমল কি কি আছে, কি কি নেক আমল আমরা করতে পারি মুহতারাম মানব কল্যাণে? হাদিসে যেটা এসেছে, লা দরারা ওয়ালা দিরার, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যকেও ক্ষতি করবে না। এটি হচ্ছে মূল নীতি। অর্থাৎ আমি এমন ভাবে মানুষের সাথে মুআমালাত করব, মানুষের সাথে এমন ভাবে আমার ডিলিংসটা হবে যাতে আমি নিজেও ক্ষতি নিজে করব না এবং অন্যকেও আমার দ্বারা ক্ষতি হতে দেব না। অর্থাৎ আমরা যে ইবাদতগুলি করে থাকি, সেই ইবাদতটা আমরা করবই। এই প্রত্যেকটা ইবাদতের এই নেক আমল শুধু এখানেই আমরা এটাকে সীমাবদ্ধ রাখবো না। অর্থাৎ আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি নফল নামাজ পড়বো, সাদাকা করব, সবই করব, ঠিক আছে, চমৎকার। কিন্তু পাশাপাশি এই ইবাদতগুলি থেকে যে শিক্ষা, যে লেসন, সেটা আবার বাস্তব জীবনে মুআমালাতে যে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ শরিয়া কি বলছে? শরিয়া বলছে শুধুমাত্র আমি শুধু ইবাদতের মধ্যেই কিন্তু আমি নিজেকে সীমাবদ্ধ রাখবো না। প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে যে এই যে আমরা রমাদান শেষ করছি, আমরা হজ পালন করব, এবং প্রত্যেকটা জায়গায় আপনি লক্ষ্য করে দেখুন তাকওয়ার কথা কিন্তু বারবার বলা হয়। এই তাকওয়ার অর্থটা কি? তাকওয়ার অর্থ হচ্ছে যে আমি এখান থেকে আল্লাহর প্রতি এমন একটি নিজের মধ্যে একটা স্পিরিট তৈরি করব, এমন একটি চেতনা তৈরি করব, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। অর্থাৎ শুধু ইবাদতের মধ্যে নয়, ইবাদতের বাইরে যেও, সলাতের বাইরে যেও আমি নেক আমল তখনই সেটা আমলে সলে হবে যখন আমি এই ইবাদতের শিক্ষাটা আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটি স্তরে আমি এই নেক আমলের যে উদ্দেশ্য
সেটা আমি আবার কাজে লাগাবো, ইমপ্লিমেন্ট করবো, তাহলেই কিন্তু নেক আমলটা যে উদ্দেশ্য, যে মাকাসিদ, সেটা কিন্তু সাধিত হবে। হালাল উপার্জন ছাড়া যত নেক আমল করি না কেন, যত ভালো সাদাকা করি না কেন, এবং ওই অর্থে আমি হজে যাচ্ছি, নিয়মিত উমরা যাচ্ছি, কিন্তু সেই উমরা মাকবুল হবে না, হজ্জে মাবরুর হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নেক আমলের সাথে, আমি যদি মুআমালাতের সাথে যদি আমি এটাকে অ্যামালগেট না করি, এটাকে একীভূত না করি। আমরা অত্যন্ত আনফরচুনেটলি বলতে হচ্ছে যে আমরা ইবাদতকে রেখেছি আমরা মসজিদে, ইবাদতে রেখেছি আমরা মুসল্লায়, আর আমাদের যে প্রাত্যহিক জীবন, ব্যবহারিক জীবন, সেটাকে ইসলামের বাইরে রাখছি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে হবে। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কোরআনকে আমরা কিছু অংশ আমার নফসানিয়াতের যেটা ভালো লাগে, নিজের সুবিধার জন্য মানলাম, বাকিটা মানলাম না, এটা হবে না। তাদের ব্যাপারে বলা হয়েছে জাহান্নাম, জি, জাহান্নামের লেলিহান শিখার কথা ঘোষণা করা হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, মানব কল্যাণে নেক আমলের মাধ্যমে আমরা তাদের কি উপকার করতে পারি? খায়রুন নাস মাইয়ানফাউন নাস, আরেকজনের উপকার করা, পাশে দাঁড়ানো, আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া। লক্ষ্য করে দেখুন যে এই সূরা মাউনের মধ্যে বলা হয়েছে যে আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজকে আরেকজনের জন্য দেখায়, লোক দেখানো নামাজ পড়ে, এবং বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন। চমৎকার একটি লেসন, শিক্ষা কিন্তু এই আয়াতের মধ্যে আছে। এটা হচ্ছে যে আপনার আমার কাছে কোনো একজন সাহায্য প্রার্থী, একেবারে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, লবণ, হোম নেসেসারি, ছোট্ট একটা জিনিসও, একটা সুই, এটার জন্য যদি দ্বারস্থ হয়, তাকেও মানা না করা, তাকেও নিষেধ না করা, এটা হচ্ছে নামাজের শিক্ষা, এটা হচ্ছে ইবাদতের শিক্ষা, এটা হচ্ছে সালাতের শিক্ষা। কারো দুরবস্থার সময়, কারো বিপর্যয়ের সময়, কারো বিপদের সময় এগিয়ে যাওয়া, হাত বাড়িয়ে দাও, এটাই তো ইসলাম, এটাই তো আন-নাসিহা, এটাই তো দ্বীন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জীবদ্দশায় আমরা সুন্নাহ থেকে যেটা দেখছি, আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া। এবং আপনি হাদিসটি নিশ্চয়ই জানেন যে ওয়াকাফুল আযা আনিত তরিক, যে রাস্তায় একটা মানুষের কষ্ট হতে পারে, কষ্টদায়ক কোনো একটি বিষয় যদি থেকে থাকে, কোনো একটি বস্তু পড়ে আছে, একটি ইট পড়ে আছে, একটি কষ্টদায়ক বিষয় পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা সরিয়ে দাও। জি, এটা এই জন্য, এবং এটা বুখারী মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ৭৩ থেকে ৭৯টা পর্যন্ত ডাল রয়েছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবা ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বীকৃতি দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তাহলে এতটুকু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে মানুষকে কষ্ট না দেওয়া, লা দরারা ওয়ালা দিরারা, কখনোই মানুষকে কষ্ট না দেওয়া, এবং মানুষের সেবায় এগিয়ে যাওয়া, মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। এবং এই কাজে ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট করে যে প্রতিযোগিতা করো, এগিয়ে আসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা এই সৎকর্মে একে অন্যের সাথে এগিয়ে যাও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, কে কার চাইতে ভালো সৎকর্মশীল হতে পারে, কে কার চাইতে ভালো কল্যাণকামী হতে পারে। তো এই জন্য আমাদের উচিত হবে, আমাদের যে সামাজিক এবং রাষ্ট্রীয় যখন আমাদের বিপর্যয়ে আমরা মুখোমুখি হব, আমাদের একজন মুমিন হিসেবে উচিত হবে যে তখন আত্মমানবতার সাথে এগিয়ে যাওয়া। যেমন বন্যা যখন হয়, খরা যখন হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, এই প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার যখনই হবে, যারা দুরবস্থায় আছে, তখন একজন মুমিনের দায়িত্ব হবে, যিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি যে কাজটি করবেন তিনি হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতার হাত বাড়ানো। এটাই হচ্ছে মানব কল্যাণ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইবাদতের শিক্ষা, এটাই হচ্ছে নেক আমল। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন আমিন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সেই তো প্রকৃত মানুষ, যে মানুষ অন্য মানুষের ক্ষতি সাধন করে না, যার হাত থেকে, জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ অথবা পশু পাখি, আল্লাহ সৃষ্টি জীব, এই পৃথিবীতে যা কিছু আছে সকলের প্রতি সদয় হওয়া, এটাই হচ্ছে কিন্তু নেক আমল। নিজের স্ত্রীর প্রতি ভালো আচরণ করা, সন্তানদের প্রতি ভালো আচরণ করা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের প্রতি ভালো আচরণ করা, এগুলো কিন্তু আসলে নেক আমল। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটা নেক আমল নয়, বরং একজন অভাবীর অভাব দূর করে দিলাম, এটা নেক আমল। একটা মেয়ের বিয়ে হচ্ছে না,
পাশে গিয়ে দাঁড়ালাম, তার টাকা দিয়ে পয়সা দিয়ে 10 জনে 20 জনে তাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম, এটা নেক আমল। একজন ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধের সুযোগ করে দিলাম, এটা নেক আমল। একজন অসুস্থ মানুষ যার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলাম, এটা নেক আমল। আসুন আমরা নেক আমলে প্রতিযোগিতা করি। ফাস্তাবিকুল খায়রাত, যে কথা কোরআনুল কারিমে এসেছে, তোমরা নেক আমলে সৎকর্মে প্রতিযোগিতা করো। তাহলে মানব কল্যাণে নেক আমলের অনেক গুরুত্ব রয়েছে। আসুন আমরা মহাগ্রন্থ কোরআনুল কারিম তেলাওয়াত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলি। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে। দেখা হবে আগামী পর্বে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।